মসফেটগুলো প্রত্যেকটা মসফেট থ্রেড সিস্টেম করা, হিটসিনে একবারে থ্রেড করা, প্রত্যেকটা মসফেট লাগানো, এবং কি 12টা মসফেট দিয়ে এটা 800 ওয়াট তৈরি করা হয়েছে। অনেক ভালো মানের এই মসফেটগুলো, অনেক ভালো মানের। এই 8টা মসফেট দিয়ে 1000 ওয়াট 1100 ওয়াট পর্যন্ত লোড দেওয়া সম্ভব। আমি লোড দিয়েছিলাম 5.0। আপনারা এই 5.0 কিন্তু সহজে মার্কেটে পাবেন না, কারণ এই 5.0 তৈরি করতে হলে এটা অনেক দক্ষ এবং নির্ভুল একটি সফটওয়্যার প্রয়োজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পর আমার দোকানের সম্পূর্ণ ভিডিওটি দিচ্ছি ইউটিউবে। অনেকে আমাকে খুঁজেছেন, আমার খোঁজখবর নিয়েছেন এবং আমার চ্যানেলের খোঁজখবর নিয়েছেন। ভাই কি হয়েছে, কেন ইউটিউবে ভিডিও দেন না? আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পেরেছি, আপনার চ্যানেলটা পাওয়া যাচ্ছে না। তো আসলে তাদের উপরে আমার অফুরন্ত ভালোবাসার দোয়া রইল। অনেককে আমি বলেছি, আর যারা জানেন না তাদেরকে বলতেছি, আমার চ্যানেলটা মাঝখানে রেস্ট্রিকশন দেখা দেয় এবং চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি, এবং চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ করে দেয় কপিরাইট স্ট্রাইক খাওয়ার কারণে। আর সেটা আমার ভুলের কারণে ছিল। আমি কিছু চাইনিজ ভিডিও কপি করে আপলোড করেছিলাম। তো যাই হোক, সেটা একটা ভুল ছিল। আর হয়তোবা কেউ না কেউ হয়তোবা কোনো একটা ফেক স্ট্রাইক আসছিল। তো যাই হোক, সেই বিষয়ে আর না কথা বলি। নতুন করে এই দোকানটা আবার সুন্দর করে সাজিয়েছি, যেহেতু আমাদের ব্যবসাটাই হইল আইপিএস ব্যাটারি, আইপিএস তৈরি করা, ইন্ডিয়ান আইপিএস বিক্রি করা, এবং আমি পাশাপাশি মাল্টিপল কাজ করি, যেমন এলইডি টিভি, ফ্যান। এখন এগুলো আমি করার সময় পাই না। এগুলোর জন্য আমি 2জন টেকনিশিয়ান অলরেডি তৈরি করেছি, তারাই কাজ করে, আমি শুধু তাদেরকে দিক নির্দেশনা দিই। আলহামদুলিল্লাহ, ফ্যান, টিভি, সাউন্ড সিস্টেম এগুলো তারা খুব সুন্দরভাবে কাজ করতে পারে। পাশাপাশি আমি এলইডি স্ক্রিন তৈরি করি। তো যাই হোক, এই ভিডিওগুলো আমি দিতাম না এর আগে। আমি স্ক্রিনের হয়তো বা ভিডিও দিয়েছি, কিন্তু আমি যে মাল্টিপল কাজ করি এটা আসলে কাউকে বলা হয়নি বা করিনি। এছাড়া আমি ডিজিটাল স্কেল ঠিক করি। ডিজিটাল স্কেল এমনভাবে আমি রিপেয়ারিং করি, ডিজিটাল স্কেলের কোড, ক্যালিব্রেশন, ডিজিটাল স্কেলের A to Z আমি কাজ জানি। আমাদের বাজারে ডিজিটাল স্কেল যত রকমের সমস্যা আছে সব আমার এখানে আসে, আমি সার্ভিসিং করে দিই এবং সমস্যার সমাধান করে দিই। ডিজিটাল স্কেলের A to Z কাজ আমার জানা আছে। তো আলহামদুলিল্লাহ, তো আজকের বিষয় হলো, যদি কারো ইন্ডিয়ান আইপিএস প্রয়োজন হয় বা ইন্ডিয়ান আইপিএসের সার্কিট প্রয়োজন হয়, লুমিনিয়াস আইপিএস প্রয়োজন হয়, লুমিনিয়াস আইপিএসের সার্কিট প্রয়োজন হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। 1 পিস, 2 পিস, 5 পিস, 10 পিস যা হয় ইনশাল্লাহ আমি ইমান আলী নিজ দায়িত্বে আপনাদের কাছে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেবো এবং স্টেট ফাস্টের মাধ্যমেও পৌঁছে দেওয়া সম্ভব। তো যারা আমাদেরকে চিনেন তো আলহামদুলিল্লাহ, আর যারা চিনেন না আপনারা আমাদের কাছে মাল নিলে আপনারা বুঝতে পারবেন আমাদের ব্যবহার আচার কেমন। অনলাইনে আমরা কতদিন ধরে ছিলাম অনেকে জানেন, অনেকে জানে না। মোটামুটি 4-5 বছর ধরে আমরা অনলাইনে ছিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আবার আমরা ফিরে এসেছি। এটা আপনাদের ভালোবাসা ছিল এবং সততা ছিল, যার কারণে। তো টেবিলের উপরে একটি আইপিএস তৈরি করেছি। এটা হলো ডিএসপি পিওর সাইন ওয়েভ আইপিএস। এই বোর্ডটি 5.0 ডিএসপি আইপিএসের যতগুলো আমি বোর্ড দিয়ে এখন পর্যন্ত আইপিএস তৈরি করেছি, আমার দেখা সব থেকে ভালো মানের বোর্ড হলো এই বোর্ডটি, ডিএসপি পিওর সাইন ওয়েভ আইপিএসের বোর্ড। এটি 5.0। আপনারা এই 5.0 কিন্তু সহজে মার্কেটে পাবেন না, কারণ এই 5.0 তৈরি করতে হলে এটা অনেক দক্ষ এবং নির্ভুল একটি সফটওয়্যার প্রয়োজন, যেটা সচরাচর সবার কাছে পাওয়া যায় না। এবং আমার কাছেও এই আইপিএসগুলো অ্যাভেলেবেল পাবেন না। আমাকে অর্ডার দিলে আমি তৈরি করে দিব, একটু সময় দিতে হবে। 5.0 অনেক ভালো বোর্ড। এটার কুলিং ফ্যান আপনার নয়েজ করে না। তারপরে আপনার ঘরের যে ফ্যান আছে এগুলো তো ডিএসপি যতগুলো আছে কারোগুলোতেই আপনার এই ফ্যান নয়েজ করে না। তবে কিছু আইপিএসের কারো আইপিএস আমি দেখছি যে কুলিং ফ্যান নয়েজ করে, কুলিং ফ্যান বারবার ঘুরে। এই আইপিএসগুলোতে A to Z এত সুন্দর সার্ভিস, যেটা একবার একটা যে কেউ নিলে পরবর্তীতে আপনার বন্ধু আত্মীয় স্বজনকে আপনারা নেওয়ার জন্য সাজেস্ট করবেন, এটা আমার বিশ্বাস। এই বোর্ডটা তৈরি করার জন্য আমি অনেকগুলো ভিডিও আমার আছে। এই বোর্ডটা তৈরি করে দেখেন, এই মসফেটগুলো প্রত্যেকটা মসফেট থ্রেড সিস্টেম করা, হিটসিনে একবারে থ্রেড করা, প্রত্যেকটা মসফেট লাগানো, এবং কি 12টা মসফেট দিয়ে এটা 800 ওয়াট তৈরি করা হয়েছে। অনেক ভালো মানের এই মসফেটগুলো, অনেক ভালো মানের। এই 8টা মসফেট দিয়ে 1000 ওয়াট 1100 ওয়াট পর্যন্ত লোড দেওয়া সম্ভব। আমি লোড দিয়েছিলাম। এই আইপিএসে সেরকম পরিমাণ হিটও হয় না এবং অন্যান্য ডিএসপি আইপিএসের তুলনায় এম্পিয়ার লস করে কম। আমার বিশ্বাস এবং আমি
পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি এই আইপিএসটি অন্যান্য ডিএসপি আইপিএসগুলোর তুলনায় ব্যাকআপ টাইম অনেক গুণে বেশি দেয়। এটা এখনও ফুলফিল কমপ্লিট করা হয়নি। এই আইপিএসটি অর্ডার আছে, যদি কারো এই আইপিএস প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা আমি একটু আপনাদেরকে টেস্ট করে দেখাই। আমি অলরেডি 300 ওয়াট লোড দিয়েছি। এটার আমি এটা করা নাই, সুইচ জাম্পারিং করা নাই। আমি যে কোনো একটা নাট দিয়ে এটা সুইচ জাম্পারিং করে দিই। এখানে একটা পুরাতন নাট আছে আমার কাছে, এটা দিয়ে আমি সুইচটা অন করে দিচ্ছি। হ্যাঁ, অন করে দিচ্ছি। নাটটা একটু মরিচা পড়া, দেখি লাইন পাওয়ার কথা। আমি এখন এটা খুলে নিয়েছি। দেখেন এটা কিন্তু আপনার 4 বার বিপ দিবে। অন্যান্য আইপিএসগুলো ডিএসপি 2 স্টেপ বা 4 স্টেপগুলো কিন্তু 1 বার বিপ দিবে, এটা 4 বার বিপ দিবে। 4 বার বিপ দিবে। আবার যখন কারেন্ট ইন হবে তখন দেখেন এটা তড়িঘড়ি করে আবার কিন্তু 4 বার বিপ দিয়েছে। এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগে। এর কুলিং ফ্যান সিস্টেমটাও খুবই ভালো। এবং এটা আমি যদি এখন লোড দিই, দেখেন 4 বার বিপ দিয়েছে। এই আইপিএসটি 300 ওয়াটে, এই মিটারটাও কিন্তু এই লোডের মধ্যে পড়ে। যাই হোক 300 ওয়াটে দেখেন মাত্র 17 এম্পিয়ার লস করতেছে, মাত্র 17 এম্পিয়ার খাচ্ছে। দেখেন মাত্র 17 এম্পিয়ার খাচ্ছে। অন্যান্য আইপিএসগুলো দেখবেন 300 ওয়াটে কত এম্পিয়ার খায়। আমার কিন্তু এসি মিটার, এসি এম্পিয়ার মিটার। দেখেন কোনো কিছু লুকিয়ে রাখার মতো আমার এখানে নাই। আমি যা ভিডিও করি তার রিয়েল আপনাদের মাঝে আপলোড করি। এবং আপনারা আমাদেরকে অনেকেই চিনেন, আমরা একবারে সততার সহিত আপনাদের কাছে আইপিএস পৌঁছে দেব। কোনো প্রকার কৌশল আমরা করব না ইনশাআল্লাহ। দেখেন 300 ওয়াট লোড দিয়েছি, এখন ভোল্টেজ দাঁড়িয়েছে আমার 218। আমি একটা ছোট্ট পাউডার ব্যাটারি নিচে ব্যবহার করি, আমি আরও 200 ওয়াট লোড দিলাম। এখন 500 ওয়াট লোড দিয়েছি, আমার ভোল্টেজ দাঁড়িয়েছে 222-19। তো আমি যদি আরও 200 ওয়াটের লোড দিই, আরও 200 ওয়াট লোড দিয়েছি, এখন আমার 700 ওয়াট লোড হয়েছে। 700 ওয়াটের লোডে আমার হচ্ছে 218 বা 19 ভোল্টেজ আছে। দেখেন এই হলো বিষয়। যাদের আইপিএস প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। যতগুলো ডিএসপি আইপিএস আছে আমার দেখা, এই আইপিএসটার মতো, এই সার্কিটের মতো একটা সার্কিটও ভালো পারফরমেন্স, মানে কি হবে অন্যান্য আইপিএসগুলো এত ভালো এই আইপিএসগুলো সার্ভিস, যেটা আসলে আমার এর আগে যতগুলো আইপিএস বিক্রি করেছি তার তুলনায় এই আইপিএসগুলো অনেক ভালো। অন্যান্য কোনো বোর্ড এই বোর্ডের সাথে তুলনা করা যায় না। এই বোর্ডগুলোর রেজাল্ট খুবই ভালো, আপনারা নিতে পারেন। আমার বিশ্বাস অনেক ভালো রেজাল্ট পাবেন আপনারা। ব্যাটারি লং টাইম আপনার টিকসই হবে এবং ব্যাকআপ টাইম অনেক ভালো পাবেন। এবং এর যে সিগন্যাল, এর যে বিপের যে সিগন্যাল, এটাও আসলে খুব ভালো। আপনার কিছু আইপিএস যখন কারেন্ট চলে যায়, একবার বিপ দেয়, অনেকে বুঝতে পারে না যে কারেন্ট কখন চলে গেছে। আর এই আইপিএসগুলো দিয়ে ফ্যান কখনো নয়েজ করবে না এবং রেগুলেটর কাটে যাবে না। আবার হচ্ছে আপনার মোবাইল চার্জার নষ্ট হবে না, অনেক ভালো। কম্পিউটার কোনো কিছু রিসেট নিবে না। এটা লিথিয়াম ব্যাটারিও চার্জ করতে পারবেন। আপনারা যখন আইপিএস আমাদেরকে অর্ডার করবেন, আপনারা বলবেন কোন ধরনের ব্যাটারি আপনারা ব্যবহার করবেন, আমরা সেইভাবে এটাকে ক্যালিব্রেশন করে দিব। কারেন্ট ইন করে দিই। এসি ইন হয়েছে 5.0। আর এই বোর্ডগুলো, আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি, এই বোর্ডগুলো কিন্তু সার্ভিসিং করা খুবই সহজ। আপনারা যারা হচ্ছে ডিসপ্লে থাকে, তারপর ইন্ডিকেটর থাকে, অনেকগুলো ভেজাল। ওই আইপিএসগুলো হয় কি আপনার যে এসটিএম দিয়ে তৈরি করা, মূলত ওই আইপিএসগুলো সমস্যা হলে আপনারা সার্ভিসিংয়ের জন্য একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের কাছে আপনারা বন্দী হয়ে থাকবেন, জিম্মি হয়ে থাকবেন। আর এই আইপিএসটি আপনি যে কোনো জায়গায় সার্ভিসিং করতে পারবেন। যদি কারো কাছে 5.0 ভোল্টে সফটওয়্যার না থাকে, এই বোর্ডটাতেই 4.0 সফটওয়্যার চালানো 100% সম্ভব। যে কেউ 4.0, 5.0 এই বোর্ডটাতে ব্যবহার করতে পারবেন, যেটা জেএলসি কোম্পানির 4 স্টেপ বোর্ডে 5.0 কখনোই ব্যবহার করা সম্ভব না। অথচ এই বোর্ডে 4.0 সফটওয়্যার ব্যবহার করা 100% সম্ভব। এর আইসি রিমুভ করা যায় খুব সহজে। এর টিএলপি যে এগুলো আছে, আইসিগুলো আছে, এগুলোর রিমুভ করা যায় খুবই সহজে। যে কোনো টেকনিশিয়ান অনায়াসে এটা সার্ভিসিং করতে পারবে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আসলে গলায় একটু সমস্যা, আমাকে একটু হালকা একটু শীত লেগেছে। তো আজকে হচ্ছে আমি জ্যাকেট বের করি না, আজকে বের করেছি। ইফতারের পরে একটু ঠান্ডা লাগতেছিল, আমার গলায় একটু অনেকে বুঝতে পারতেছেন গলায় একটু চেঞ্জ হয়েছে সাউন্ডটা। তো যাই হোক, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আপনাদের দোয়া যেন আমার কাছে থাকে, আপনাদের কাছে অবশ্যই আমি আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি। আর
আপনাদের মাঝে সততার সহিত যেন ব্যবসাটা চালাতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।